ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে ওয়াকিবল যে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। আগামী 30 তারিখ এবং 31 তারিখ টানা শুনানি হবে এবং তারপরে নির্ধারিত দিন ঘোষণা হবে। 30 তারিখে ইন সার্ভিসদের তরফ থেকে শেষ বলা হবে এবং 31 তারিখে কিন্তু বঞ্চিতদের তরফে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করদের কিন্তু আর্গুমেন্ট শুরু হবে। তো সেই জায়গা থেকে এখন একটা ক্রুশিয়াল স্টেজে মামলাটা চলে এসছে। আপনারা জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার পরে যে প্রেক্ষাপট রচনা হয়ে গেছে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, সেখানে গিয়ে নতুন করে চাকরি বাতিলের রাস্তায় বিচারপতিদ্বয় নাও হাঁটতে পারেন এমনটাই আমাদের মনে হচ্ছে। অনেকেই কোলাপসে পড়েছেন, ভেঙে পড়েছেন, বাট আমাদের মনে হয় যে এই যে আবহাওয়া তৈরি হয়েছে, প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে, পুরনোদের সাথে নতুনদের গুলিয়ে দিয়ে একটা রিক্রুটমেন্ট এমন কিছু করার চেষ্টা হচ্ছে যাতে কি করে 3 থেকে 4 বছর চাকরি করার পরে চাকরিগুলো আবার বাতিল হয়। তো সেই জায়গায় কোর্ট অবজার্ভ করছে সরকার তাদের ক্ষমতা তাদের অপব্যবহার করছে, ভিন্ন স্বাদের আইন তৈরি করছে, প্রতিকূল আইন তৈরি করছে যাতে করে ছেলেমেয়েগুলো বিপদে পড়ে এবং সেখানে দাঁড়িয়ে প্রতিটা পদে পদে এই ধরনের অসভ্যতামিগুলো দেখা যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে 32,000 মামলায় যেমন 2009-এর ক্ষেত্রে সমস্ত মামলাকারীরা ইভেন ওএমআর শিটে শূন্য পাওয়া প্রার্থীও কিন্তু প্রাথমিক স্কুলে পৌঁছে গেছেন। তো সেখানে তো মেধার কিছু থাকলোই না। যারা মামলা করেছেন সে যদি শূন্য পেতেন তাও স্কুলে পৌঁছাতেন। তাই হয়েছে, ওএমআর শিটে শূন্য পেয়ে স্কুলে পৌঁছেছেন। 2009-এর ক্ষেত্রে 10-11 পেয়ে চাকরি করছে, 28-29 পেয়ে বাইরে থেকে গেছে। তারা মামলা করেছে, সুপ্রিম কোর্ট বলেছে না, তোমরা ফ্রেশ শিটার মামলা করতে আসোনি রাইট টাইমে, তো তোমাদের কাট অফ ডেটের পরে তোমাদের মামলা, তো ওদেরকে নেয়নি। ঠিক এইখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা নস্কর যদি এমনটা কিছু হয় তাহলে ক্যান সংখ্যা কতজন প্রার্থী আছে সেটা আপনাদের তুলে ধরবো। এবং এই তথ্য কিন্তু প্রায় 7 দিনের স্টাডি করার পর, 7 দিন সার্ভে করার পর আমাদের হাতে এসছে এবং 85% ডকুমেন্ট আমাদের হাতে আছে, 15% ভার্বাল ইনস্ট্রাকশনের ভিত্তিতে ভিডিওটা তৈরি করা। আর আপনারা জানেন যে আমাদের ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ করে তুলে ধরা হয় এবং আমরা আশাবাদী যে আমাদের তথ্য হয়তো এখনও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তার কারণ সমস্ত ক্যানগুলোর মোটামুটিভাবে পিডিএফ আমরা কালেক্ট করতে পেরেছি। তো সেক্ষেত্রে আর 15% আমরা পাইনি, এখনও পর্যন্ত তাদের হদিশ নেই। তবে তাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে আমরা কিন্তু একটা জায়গায় আসতে পেরেছি যেখানে গিয়ে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়া যেতে পারে যে কত সংখ্যক আছে। সব হাওয়ায় ওড়ানো কথা, 6-7 হাজার প্রার্থী নেই, এক্স্যাক্ট কত প্রার্থী আছে আপনাদের আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, জাস্টিস সৌমেন সেন প্রথম 8টি ক্যানকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এই মামলার সাথে। অ্যাডিশনাল পার্টিতে তিনি এগুলোকে ডিসপোজ করে দিয়ে, ডিসপোজ মানে অ্যাকচুয়ালি নিষ্পত্তি করেছে। প্রত্যেকটা ক্যান হয়ে যাওয়ার পরে সেই ক্যানগুলোর আবার শুনানি হয়, তার আবার ডেট পড়ে যে এই তারিখে ক্যানের শুনানি হবে, কিন্তু বিচারপতিরা একদিনে সেগুলোকে রাখেন। তো প্রথম 8টা ক্যানের পাশে দেখবেন ডিসপোজ বলে লেখা আছে, অর্থাৎ এই মামলাগুলো নিষ্পত্তি ঘটেছে এবং সৌমেন সেন বিচারপতি তিনি কিন্তু অ্যালাউ করেছেন, অর্থাৎ এগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে অলরেডি। এবার প্রিয়াঙ্কা নস্কর যে ফুটিংয়ে যদি আজকে তারা রায় পায় যে পিটিশনার ভিত্তিক চাকরি, তো এই 8টা ক্যানের ছেলেমেয়েরাও চাকরিটা পাবে যদি কিনা পিটিশনার ভিত্তিক হয়। পরবর্তী ক্ষেত্রে মোট ক্যান সংখ্যা যদি আপনাদের দেখতে হয় তো একদম লেটেস্ট আমি বলছি এটা 100 ছাড়াবে, এটা 100 ছাড়াবে, তাও ভয়ের কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে 95টা ক্যান, এখানে অনেকগুলো ক্যান আছে, একাধিক কয়েকটা ক্যান আছে যেখানে কি সিঙ্গেল পিটিশন দাখিল করেছে। অর্থাৎ এই ধরুন আমি একটা 95-এ নিউটন সরকার, এ কিন্তু একজন মাত্র এই মামলাতে আছে, মানে এই কানেক্টেড অ্যাপ্লিকেশনে আছে। তো এরকম সংখ্যাটা আরও একটা দুটো আপনাদের শুনিয়ে দিই, যেমন ক্যান 2-তে মাত্র 4 জন পিটিশনার আছে। মানে এইরকম কয়েকটাকে আমরা দেখে অবাক যে আমরা বাইরে থেকে যখন ভাবছিলাম যে প্রচুর সংখ্যক প্রার্থী সে প্রত্যেকটা আবার 1200 মানে 800 300 400 500, কিন্তু ভুল কথা। কোনো ক্যানে 3 জন, কোনো ক্যানে 5 জন, কোনো ক্যানে 7 জন, কোনো ক্যানে 2 জনও আছে। তো 2 জন যখন হবে তখন ধরে নিউটন সরকার অ্যান্ড আদার্স। এবং শকিং ইনফরমেশন, যারা বাইরে থেকে চিৎকার করছিলেন যে বহু ক্যান হয়ে গেছে, ক্যান সংখ্যাটা নিহাতি অনেকটাই অনেক, কিন্তু বিষয়টা হচ্ছে প্রার্থীর সংখ্যা কিন্তু খুব একটা বেশি কিছু নয়। এবং আমরা যথেষ্ট স্টাডি করেছি এর উপর, তারপরে ভিডিওটা তৈরি করা। আপনারা জানেন এতদিন অনেকেই অনুরোধ করছিলেন, তো আলটিমেটলি সেই সংখ্যাটা আপনাদের তুলে নিয়ে এসেছি। মোট ক্যান সংখ্যা 95 স্টিল নাও আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 25শে জুলাই ভোরবেলা, মানে সকাল 8টায় এই কথাটা বলছি, আমি জানি না 12টা-1টার সময় কী হবে, ক্যান সংখ্যা কটা যাবে। তো মানে এই যে সকালবেলা 25শে জুলাই আমরা বলে দিচ্ছি মোট ক্যান সংখ্যা 95টি, এটা বাড়বে, বেশ কয়েকটা বাড়বে, কিন্তু তা তো খুব বেশি প্রার্থী হবে না। মোট প্রার্থী সংখ্যা যেটা আমরা 15% ভার্বাল ইনস্ট্রাকশন আমরা পেয়েছি এবং 85% ডকুমেন্ট থেকে আমরা যেটা সার্টেন করতে পেরেছি, 4,320 জন টোটাল এই মুহূর্তে প্রিয়াঙ্কা নস্কর মামলায় কানেক্টেড অ্যাপ্লিকেশন করে তারা যুক্ত হওয়ার, অ্যাডিশনাল পার্টি হওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে 8টি ক্যান তারা
তারা সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছেন। বাকি যে ক্যানগুলো আছে সেগুলো কিন্তু এখনও পেন্ডিং, সেগুলো একদিনে শুনানি হবে, সেখানে বিচারপতিরা ঠিক করবেন যে এই ক্যানগুলো কোনগুলো অ্যাকসেপ্ট করবে, কোনগুলো অ্যাকসেপ্ট করবেন না। সেম ফুটিংয়ে কারা কারা আছে প্রিয়াঙ্কা নস্করদের মতন। তো সেম ফুটিংয়ে যারা নেই সেগুলোকে আমরা অ্যাসার্টেন করতে পেরেছি। তিনটি ক্যান অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে গিয়ে তারা ইন সার্ভিস অর্থাৎ 32 টিচাররা রয়েছে, তাদের সংখ্যা প্রায় 296 জন, এটা আমরা অ্যাসার্টেন করতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে 82 টেট পাস, চারটি ক্যান আমাদের নজরে এসছে, যেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে 372 জন এমন প্রার্থী আছে যারা 82 টেট পাস করে, তো আমরা 82তে টেট পাস, পরবর্তীতে টেট পাস করে তারা কিন্তু এই মামলার সাথে কারেক্টেড অ্যাপ্লিকেশন হওয়ার জন্য যুক্ত হয়েছেন। টেট অনুত্তীর্ণ অর্থাৎ মানে টেট পাস করতে পারেনি সেই সময় 2015 সালে বা 16 সালে যখন টেটের রেজাল্ট ডিক্লেয়ার হয়, তখন সেই মানে 2014 টেট উত্তীর্ণ হতে পারেনি, সেই সংখ্যাটার ক্যান আছে 8টা ক্যান হয়েছে এরকম, যারা টেট পাস করতে পারেনি তারাও এই মামলায় যুক্ত, তাদের বিভিন্ন দাবিগুলো করেছে এবং ম্যাক্সিমাম মামলা দেখলাম আলিম হাসান আলমগীর স্যারের করা, মানে রাবেয়া খাতুনের মামলা আর কি। তো 417 জন এমন প্রার্থী আছেন যারা এটার সাথে যুক্ত হয়েছে। তো এই যে ইন সার্ভিস 82 টেট পাস এবং টেট অনুত্তীর্ণ, আশা করা যায় যে এরা এই মামলায় হয়তো গ্রহণ নাও হতে পারে, কারণ সেম ফুটিংয়ে তারা নেই, কারণ তারা ওখানে ইন্টারভিউ দেয়নি। তো সেক্ষেত্রে এই সংখ্যাটা যদি বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 3225 জন পিওর ক্যান্ডিডেট, যারা সেই সময়ে মানে সেই সময় নন ট্রেন ছিলেন এবং যারা এই মামলায় সরাসরি যুক্ত হয়েছেন। এর সাথে প্রিয়াঙ্কা নস্করদের 139, সেটাও দুটো অংশে ভেঙে গেছে, সেটাও আপনাদের বলি। সেটা হচ্ছে 139 জন, কিছু জন 100 প্লাস, 110 প্লাস, এটা সৌম্য মজুমদার স্যারের কাছে আছে, বাকি এটা তরুণ স্যারের কাছে আছে। তো টোটাল মিলে এই সংখ্যাটা দুটো জায়গা ভাগ হয়ে গেছে, সেই সংখ্যাটা জোড়ালে 139, তাই 3235 জন প্লাস 139, এই হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর এন্টায়ার যত সংখ্যক প্রার্থী এই মামলার সাথে যারা বঞ্চিত আছে তাদের পরিসংখ্যান। আবারও বলছি 85% তথ্য আমরা দেখেছি এবং 15% ভার্বাল ইনস্ট্রাকশন, সেখানে যদি কিছু গড়মিল হয় তো কিছু করার নেই, বাট আশা করা যায় যে স্ট্যাটিস্টিক দিয়েছে তাতে কেউ ভুল প্রমাণ করতে পারবে। এবার এখানে মোক্ষম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে আদতে যদি এই ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে যায়, যেমনটা 2009-এর ম্যাটারে নর্থ 24 পরগনাস বা হাওড়া ডিপিএসসি বা আরও যে মালদা ডিপিএসসির ক্ষেত্রে যেমন পিটিশনাররা যারা ছিলেন তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। তার কারণ আপনাদের ছোট্ট করে মনে করে দিই, নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে আপনারা জানেন যে একটা মাত্র ডিস্ট্রিক্টে 800 সিট ক্রিয়েট করা হয়েছে, 800 সিট, তার থেকে বেশি, ঠিক আছে। তো সেই বিষয়টা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট যদি 800 সিট ক্রিয়েট করা হয়ে থাকে, আমি ধরলাম সেই সংখ্যাটা 500টা সিট ক্রিয়েট করা হোক, কটা ডিস্ট্রিক্ট, 20টা ডিস্ট্রিক্ট, তাও 10,000 পরিমাণ সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ দেওয়ার কোনো ব্যাপারই নেই। অন্য অ্যাঙ্গেলে বোঝাই, 5% অ্যাডিশনাল প্যানেলের প্রসঙ্গটা এখানেও উঠবে, 8-6 তরুণজ্যোতি স্যার অবশ্যই বলবেন এখানে। তো সেক্ষেত্রে 2150টা সিট অবশ্যই প্রার্থীরা দাবি রাখছিলেন যারা এই রিক্রুটমেন্টে বসেছিলেন। তাছাড়াও প্রায় 13টা ডিস্ট্রিক্টে আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে প্রায় 2 থেকে 2,500, প্রায় 3,000 মতন সিট কিন্তু খালি রয়েছে। তো এদিকে 3, এদিকে 2, প্রায় 5,000 সিট তো এমনিতে দেওয়ার কথা, সেখানে প্রার্থীর সংখ্যা 3,235 জন। আমি আবারও বলছি কি হবে সেটা আমরা জানি না, এমনও হতে পারে যে সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই বহাল রাখতে পারে, সেখানে কিন্তু কারো কিছু না হওয়ার জায়গাটাই বেশি। এখন তারপর সুপ্রিম কোর্ট গেলে আবার যদি সেম অর্ডার থাকে তো আবার নতুনদের বসিয়ে দেওয়ার একটা চান্স আছে। কিন্তু এই যে আবহেছে এসএসসি 26 চাকরি বাতিল আবহের যে পরিস্থিতি সরকার তৈরি করে দিয়েছে, তাতে করে কিন্তু এখানে বাতিল নাও হতে পারে গোটা অংশটা এবং একটা ব্যতিক্রমী রায় আসতে পারে ডিভিশন বেঞ্চ থেকে, ঠিক আছে। এবং অ্যাপটিটিউড টেস্টের ওই জায়গাটা একটু ফান্ডাটা একটু ক্লিয়ার দরকার, তো ওইখানটায় কী করবেন বিচারপতিদ্বয়, ওই অংশ ক্লিয়ার হয়ে গেলে কিন্তু একটা মোক্ষম জায়গা কিন্তু এখানে বোঝা যাবে এবং ন্যাচারালি কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, যে অনেকেই টেনশন করছেন সেই টেনশনের জায়গা, ইন সার্ভিসে তো টেনশন করছেন, অনেকে যোগাযোগ করছেন, কথা বলছেন এবং তারাও দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকটা সময় অতিক্রান্ত, তারা 7-8 বছর স্কুল করেছেন। তো সেক্ষেত্রে এখন যদি চাকরি চলে যায় করবেনটা কি, আর বর্তমান যে চাকরির হাল, নতুন করে আয়ের উৎস খোঁজাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো তারাও যেমন যোগাযোগ করছেন, ইন সার্ভিসের মধ্যে বহু সংখ্যক প্রার্থী আমাদের সাথে নিজেদের যুক্ত আছে, তারাও টেনশনে আছে যে আদতে কী হবে। তো সমস্ত কিছু সমাধান একই সাথে হতে পারে, প্যানেলটাকে টিকিয়ে রেখে বঞ্চিতদের চাকরি আদারওয়াইজ এই সরকার তার বেনিফিট নিয়ে নতুনদের সাথে পুরনোদের গুলিয়ে দিয়ে একটা রিক্রুটমেন্ট করবে, যা 3 থেকে 4 বছর পর আবার আউট হবে, আবার বাতিল হবে। তো এইরকম একটা জায়গার থেকে পিটিশনারদের দিয়ে দিয়ে জিনিসটা সেটেল হয়ে যায়, যেমন 2009-এর ক্ষেত্রে সেটেল হয়েছে, 2006-এর ক্ষেত্রে সেটেল হয়েছে। তো এই ধরনের জিনিসটা সেটেল হলে আর এখানে কোনো ক্ষোভ বিক্ষোভের জায়গাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত সেগুলো আফেল্ড হয়ে গেছে। তো এই হচ্ছে ছোট্ট সমাধান এবং একটা কঠিন ব্যাপার বলে দিই, বেশ কিছু প্রার্থী তারা যারা যুক্ত হয়নি মামলাটার সাথে, বিশেষ করে 20-22-এর যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু অনেকেই যারা তাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার পেয়েছে 142 আর্টিকেল অ্যাপ্লাই করে 11,765 রিক্রুটমেন্টে পেয়ে গেছে, কিন্তু তাদের ঝুলিয়ে রেখেছে, সেটা একটা অন্যায় কাজ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হয়তো 11 আগস্টের পরে তাদেরও একটা ভাগ্যে শিখে ছিটতে পারে। আর এনআইএসের ব্যাপারটা নিয়ে ভেরিফিকেশন টেবিলে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ডকুমেন্ট এখনও কেউ দিতে পারে, এমনটাই খবর।
অনেকে 3টে 4টে 5টা করে ডকুমেন্ট কম আছে, তারা ওগুলো দিচ্ছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মুখে কুলু পেটেছে হিয়ারিং নিয়ে, কিচ্ছু বলছে না যে কী করবে তাদের সাথে। হিয়ারিং করছে, এইটা নেই, যাও বাড়ি চলে যাও, মানে আপনার ভেরিফিকেশনের পরে যাও চলে, কিচ্ছু বলছে না তারা, তাদেরকে নেবে কি নেবে না বলছে না, মানে গোটা বিষয়টা একটা ধোঁয়াশা, একটা কী বলবো, একটা সাসপেন্স থেকে তারা ভেরিফিকেশনটা করাচ্ছে। তো এই হচ্ছে ছোট্ট ঘটনা আপনাদের শেয়ার করলাম, আর আশা করি অবশ্যই পজিটিভ কিছু আসবে খুব তাড়াতাড়ি। 31 তারিখে হলেই দেখবেন একটা জায়গা কথোপকথনের ভিত্তিতে বিচারপতি অনেক কিছু বলে দিচ্ছেন, যেটা বলে থাকেন তাঁরা। তো এটা একটা বিষয়। এবার এর ফার্দার আরও কিছু ইনফরমেশান, কিছু খবরাখবর যদি পেতে হয় আপনাদের, আমাদের ছোট্ট একটা মেম্বারশিপ আমরা আমাদের টিআরইসি চ্যানেলের তরফ থেকে দিচ্ছি, যেটা টিআরইসি নাইট মেম্বারশিপ। তো সেক্ষেত্রে মাত্র 100 টাকা মাসিক মেনটেন্যান্স ফি হিসেবে দেওয়ার জন্য সেখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র খবর, আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আমরা করে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনাদের নাম্বার, যে আপনার এই গ্রুপটা ঢুকবেন, আপনাদের নাম্বারগুলো একটা কোড দিয়ে সেভ হয়ে যাবে, যে মেম্বারশিপ কোড এতদিন সেভ হয়ে যাবে, তখন ফার্দার এই নাম্বারে যখন কল আসবে তখন সেই গুরুত্বটা দিয়েই কথা বলা হবে। ঠিক আছে? তো যদি কানেক্ট হতে চান আমাদের সাথে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট লিখে SMS করুন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে একটু শেয়ার করতে ভুলবেন না।